ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ডোমকল মহকুমা জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে প্রতিবাদ সভা করা হয়। সোমবার দুপুরে এই প্রতিবাদ সভা করা হয় ডোমকলের বাসস্ট্যান্ড এলাকায়। প্রথমে ডোমকল বাজার এলাকায় মিছিল করে জমিয়ত উলামায়ে হিন্দের সদস্যরা ডোমকল বাসস্ট্যান্ডে জড়ো হয় এবং সেখানে শুরু হয় প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভা থেকে দাবি জানানো হয় ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে, ওবিসি সার্টিফিকেট বৈধতা দিতে হবে। আজকের এই প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক ও রাজ্য সহসভাপতি মুফতি মোহাম্মদ নাজমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মুক্তার হোসেন মাজাহিরি, মাওলানা আসির উদ্দিন কাসেমি, মাওলানা মুজাফফর খান, কারি মইনুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ওয়াকফ সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা। বিঘা জমি 50 বিঘাতে ঘেরে রেখেছ, তাই মোদিজিরা দেখলেন যে মুসলমান এখন শিক্ষিত হয়েছে। 2002 সালে মুসলমান 100টা বিয়ে পাস। বিসমিল্লাহির রহমানির রহিম। জমিয়ত উলামায়ে হিন্দ একটা স্বাধীনতা সংগ্রামী সংগঠন। সকলেই আপনারা জানেন যে 190 বছর ধরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল স্বাধীনতার জন্য, এবং আমাদের মুরব্বীরা দিনে মহাত্মা গান্ধীর সাথ দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে আফগানিস্তান হয়ে জার্মানি যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তাদের উত্তরসূরি আমরা জমিয়তের লোক। কাজী ভারতবর্ষের মাটিতে যেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটুক, সাম্প্রদায়িক দাঙ্গা হোক, আমরা জমিয়তের জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু সম্প্রীতি কাঁধে কাঁধ মিলিয়ে এখানে দেশে বাস করা। কাজেই আমরা চাইব হিন্দু ভাইদের যে সমস্ত মন্দির রয়েছে, খ্রিস্টান ভাইদের গির্জা রয়েছে, তারা তাদের মতন করে তাদের সম্পত্তির নিয়মে, আইন কানুনে সংবিধান যা সুযোগ সুবিধা দিয়েছে সে অনুসারে তারা দেখাশোনা করুক। কিন্তু আমাদের সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, অনলি ফর মুসলমানদের সম্পত্তি। কেন্দ্রীয় সেন্ট্রাল বোর্ডে 20 জন সদস্য, 20 জনই মুসলিম থাকবে। রাজ্য সেন্ট্রালে ওয়াকফ বোর্ডে 12 জন সদস্য, 12 জনই মুসলিম থাকবে, এবং ট্রাইব্যুনালে মুসলিম থাকবে। কিন্তু মোদিজি এই আইনগুলি চেঞ্জ করে এখন বলতে চাইছে রাতারাতি কেউ যদি কোনো মসজিদ দাবি করে যে মসজিদটা আমাদের, তাহলে আর ট্রাইব্যুনালে না গিয়ে জেলার ডিএম যা রায় দিবেন সেটাই রায় হবে। আমরা মনে করি যে কোনো জেলার ডিএম বা জজের কাছে আমাদের এইটা যথেষ্ট নয়। আমাদের সম্পত্তির মালিকানা মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, তবলিগ, জমিয়ত। ভারতবর্ষের মাটিতে আমরা 140 কোটি লোক বাস করি। কোনোদিন তো হিন্দু ভাইরা দাবি করেনি যে মসজিদের মেম্বার আমরা হব। মোদিজির কেমন স্বপ্ন জাগলো রাতারাতি, মনে হলো মুসলমানদের উন্নতি করতে হবে মনে করে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে চলে আসলেন। আমরা তো বুঝতে পারবো, আমরা তো জানবো যে আমাদের কিসে মঙ্গল। আমরা ভারতবর্ষের 25-30 কোটি মুসলমান, আমরা চাইলাম না সংশোধনী বিল। উনি রাতারাতি আমাদের রক্ষক হয়ে, আমাদের ভালো আকাঙ্ক্ষী কামনা করে উনি সংশোধনী বিল নিয়ে আসছেন। যদি মুসলমানের উন্নতি করতে হয় তাহলে মুসলমানদের অন্যান্য ক্ষেত্রে রিজার্ভেশন দিতে পারে, ব্যাকওয়ার্ড কাস্ট হিসাবে রিজার্ভেশন দিতে পারে, আরও সম্প্রীতি মনা পরিবেশ তৈরি করতে পারে। আপনারা তো দেখলেন কদিন আগে বেলডাঙ্গাতে একটা সমস্যা হলো। আমরা আলেম ওলামা ইমাম সাহেবেরা সবাই ঝাঁপিয়ে পড়লাম যে কোনো রকম যেন দাঙ্গা না ছড়ায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনও শক্ত হাতে এবং মিত্রতার সঙ্গে দাঙ্গাটাকে নিয়ন্ত্রণ করলেন। কিন্তু সাম্ভালে বলুন তো উত্তরপ্রদেশে একই ঘটনা, সেখানে গুলি চললো, 6টা লোকের প্রাণ চলে গেল। তা কেন হবে? তাই আমাদের মনে হয়েছে যে মোদিজির নিয়াত ভালো নয় এবং অমিত শাহর নিয়াত ভালো নয়। এরা রাত্রে এক রকমের স্বপ্ন দেখে আর সকালবেলায় উঠে মুসলমানদের কি করে সার্বিক দিক দিয়ে ক্ষতি করা যায় তার প্ল্যান আটে। আমরা সচেতন, আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একদিকে সম্প্রীতি প্রতিষ্ঠিত করব, মসজিদ মন্দিরগুলো সুরক্ষিত থাক, চার্চগুলি তাদের মতন করে থাক, আমাদের মাদ্রাসা, মক্তব, খানকা, মসজিদ, তবলিগ এবং জমিয়তের সম্পত্তিও সঠিক থাক, এই কামনা করছি আমরা। ইনশাল্লাহ ওই জাজবা রাখতেই হবে, কারণ পানি যদি সরিয়ে নেন মনে মাছ তুমি আনন্দ করে ঘুরে বেড়াও, কিন্তু পানি দিব না। তো ভারতে মুসলমান তোমরা থাকো, জমি কেড়ে নিব তোমাদের, তো আমাদের মসজিদ, মাদ্রাসা, মক্তব থাকবে না। এই মুসলমানের বাঁচার না বাঁচার সমান, কাজে ডু আর ডায়ের মধ্যেই যেতে হবে। ওটা কিন্তু সংবিধানকে সামনে রেখে, এ নয় যে আমরা সকেট বানিয়ে মোদিজিকে দেখাতে যাব। আমরা সংবিধান দিয়ে লড়বো ইনশাআল্লাহ। খারাপ লেগেছে বাংলাদেশে যারা বক্তব্য, যেখানে যদি সংখ্যা লঘু, যারা ওখানে যারা সংখ্যায় কম, তারা যদি নিপীড়িত হয় তো অবশ্যই তার বিরুদ্ধে আমরা কথা বলবো, বলেছি এবং বলেও যাব। এবং সেখানে 2-1 মৌলানা সাহেবের বক্তব্য আমাদের সোশ্যাল কানে এসেছে যে আমরা কলকাতা পর্যন্ত দখল করে নেব। অতই সহজ?
ওখানে কয়েকটা মায়ানমারের লোকগুলি এসে লাঠি নিয়ে তাড়া করলে কিছু করতে পারে না। আমরা থুতু ফেললে পারি যে রাজ্যটা দেশটা ডুবে যাবে, তারা আমাদের দেশ কেড়ে নেবে, অত সহজ নয়। আর এখানকার মিডিয়াগুলি ওটা নিয়েই বসে আছে। মিডিয়াকে বলবো ফোকাস করুন, আগে শুভেন্দু অধিকারী কি বলতে চাইছে, আপনার সুকান্ত মজুমদার কি বলতে চাইছেন, হ্যাঁ ওটাও করুন। আপনাদেরই দলতে আমরা জানতে পারছি আমাদের দেশের বিরুদ্ধে বলেছে, কিন্তু আমাদের বার্তাটা পৌঁছে দেন যে বাংলাদেশ এরকম মন্তব্য করা থেকে সতর্ক থাকো, আমরা তোমাদের জন্য এর প্রতিরোধ করার লড়াই ছিল ওয়াকফ বেদখল নিয়ে। তার জন্যই ডক্টর মনমোহন সিং এর আমলে শেষ বেলায় ওয়াকফ যেন বেদখল না হয়ে যায়, তার জন্য মজবুত আইন এসেছে। আমরা এবার লড়তাম মমতা ব্যানার্জি অমুক লোকটা ওয়াকফ জমিটা দখল করেছে, আমাদেরকে ছেড়ে দেন। ওই লড়াই নামবো, তার আগেই চলে গেল যেন গোটা ওয়াকফটাই চলে যায়। তাই আমরা ওই লড়াই তো নামবই, কিন্তু আগে এই বিলটাকে আগে নারদ করতে পারলে আমাদের কোনোটাই বাঁচবে না।